গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো থাকবো নাই বা কেন? তোমাদের বলেছিলাম, রোহন বলেছিল 1-2 দিনের মধ্যে ভিডিও দেবে, বলেছিলাম তো তোমাদের কাছে। দেখলে কথাটা আমার রেখেছে। আমার ভিডিও দিয়েছে রোহন, কত ভালো লেগেছে বলো তো। এরকম ভিডিও যদি প্রতিদিন ছোট ছোট করে একটু একটু দেয়, আমাদের মনটা কত ভালো লাগে। সোনামার দুষ্টুমি, সোনামার বক বক, সোনামার দৌড়াদৌড়ি, সমস্ত কিছু কিন্তু আমাদের মন ভরিয়ে দেয়, তাই না? তো সেরকমভাবে সোনামা কিন্তু মাছ ধরাতে লেগেছে ওর বাবার সাথে। সমস্ত কই মাছ উঠে পালিয়েছে। বৃষ্টি পড়লে শুনেছি কই মাছ নাকি পুকুর থেকে উঠে পড়ে, কই মাছ নাকি তাল গাছে উঠতে পারে, সুপুরি গাছে উঠতে পারে, এরকম কত কথা শুনেছি। কোনোদিন দেখিনি, তবে কালকে দেখলাম। হ্যাঁ গো, রোহনের ভিডিওতে কালকে দেখলাম মাছরা সব উঠে পড়েছে ডাঙায়। তো চলো বন্ধুরা, সবাই আজকে আনন্দ করো। বলেছিলাম না রোহন ভিডিও দেবে, আমি রোহনের সাথে তোমাদের হয়ে কথা বলেছিলাম যে রোহন কী করছো, সবাই তো বলছে রোহন ভিডিও দাও ভিডিও দাও। রোহন বলেছিল আমায় যে ভিডিও করেছি, মানে করা আছে ভিডিও, দেব। তো কালকেই দিয়ে দিয়েছে। হেভি লেগেছে, সুন্দর লেগেছে। সোনামাকে নিয়ে বাইকে করে বেড়াতে যাবে, সেই সময় হঠাৎ দেখে মাছ কিলবিল করছে, চারিদিকে লাফাচ্ছে। কীরকম লাগে বলো? তবে আমি বলবো, ওই যে অত বড় পুকুরটা, অত মাছ ছেড়েছে, বাপরে বাপ, কেজি কেজি মাছ ছেড়েছে ওই পুকুরেও। তো সেই মাছগুলো যদি উঠে উঠে পালিয়ে যায়, তো শুধু রোহন কেন, আরও অন্য লোকেও তো নিয়ে নেবে না। চারপাশটা তো পুরোই খোলা, একটা জাল দিয়ে যদি পুরো পুকুরের চারপাশটা ঘিরে দেয়, আর জঙ্গলগুলো যদি একটু পরিষ্কার করে দেয়, জায়গাটা পরিষ্কার রাখে, তাহলে যদি মাছ উঠেও যায়, তাহলে তো মাছগুলো দেখা যাবে, ধরা যাবে, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে ওই জঙ্গলের মধ্যে খুঁজে 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 কি মাছ বার করা সম্ভব বলো তো? কত মাছ তো তাও পেলো, তাই না? তো সেই মাছগুলো সোনামা বালতি নিয়ে এসে দিচ্ছে, দেখেছো তোমরা? হুম। সোনামা কিন্তু আমাদের বড় হয়ে যাচ্ছে। যত ছোট থাকবে তত আমাদের আনন্দ। বড় হয়ে গেলে আর কতদিনই বা আমরা ওকে দেখবো বলো তো? আমরা বেশি দিন তো বড় হয়ে গেলে মনে হয় না আর দেখতে পাবো। একটা সময়ের পর আর বাচ্চাদেরকে এই ভালো লাগাটা থাকে না, তখন আবার অন্য রকম একটা হয়। তারও সব কিছু চেঞ্জ হয় আস্তে আস্তে। এখন যেটা লাগছে তখন হয়তো সেটা অন্য রকমভাবে আমাদের ভালো লাগবে। তো যাই হোক, সোনামা কিন্তু বেশ দৌড়াদৌড়ি করে মাছ ধরছে। তার আগে ওর বাবা ওকে জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ মা? বললো ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে ও খুব ভালোবাসে, কারণ ওদের ওখানে একটা মানে হাট আছে, মানে বাজার আছে। সেই বাজারের ওখানে বড় একটা মন্দির আছে। তো কালী মন্দির মনে হয় খুব সম্ভবত, আমার ঠিক মনে নেই, আগের ভিডিওতে দেখেছিলাম। ওই মন্দিরটায় কিন্তু ও একদম সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখেছে আমাদের সোনামা কিন্তু দিদিমণির কাছে পড়ছে। তাই আমি একটু চুপ করে গেলাম, ঘরে দিদিমণি পড়াচ্ছে ওকে। তো সেটার আওয়াজটা তোমাদের সঙ্গে একটুখানি শোনাবো বলে চুপ করে গেছিলাম। তো ওর দিদিমণি এই টাইমে আসে, ওকে পড়ায়। তারপরে ওকে আমরা সন্ধ্যেবেলা পড়া টড়া হয়ে গেলে পরে একটুখানি ও খেলে টেলে, একটু টিভি দেখে, ফোন দেখে, তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। 9টা 9:30টার মধ্যে ও ঘুমিয়ে, 9:30টার মধ্যে ও ঘুমিয়েই পড়ে। তারপরে আবার সকালবেলা ওঠে, 7টার সময় উঠে তৈরি হয়ে 8টা থেকে স্কুল। 7টার আগেই উঠে যায়, উঠে তৈরি হয়ে জামা কাপড় পরে একটু টিফিন খায়, স্কুল ড্রেস পরে টরে নিয়ে ওকে আমি স্কুলে দিয়ে আসি। তো বুঝতেই পারছো, বাচ্চার পেছনে যদি মা বাবারা না থাকে তাহলে সেই বাচ্চার কিন্তু কিছু হবে না। তো যাই হোক, সোনামা ওই মন্দিরটা দেখতে খুব ভালোবাসে। গেলেই ওই মন্দিরে উঠে গিয়ে ঠাকুর দেখে, সেই জন্য বাবাকে বলছে ঠাকুর দেখতে যাব। তো ওই মন্দিরটা বেশ বড়, মানে বাজারটা খুব বড়, তার মধ্যেই হচ্ছে ওই মন্দিরটা। তো যাই হোক, সেটা তো তার যাওয়াটা তো আর দেখালো না। তো মাছ ধরাই দেখলাম আমরা শুধু। সত্যি অত মাছ যদি এরকম উঠে যায়, আরও কত মাছ হয়তো চারপাশে রয়েছে, সেটা তো আর রোহনের পক্ষে খুঁজে খুঁজে বার করা সম্ভব না একার পক্ষে। তাও ভাগ্নিটা দুজনে মিলে দেখছে। কিন্তু বাগানটা মানে পুকুরটার চারপাশে কিন্তু প্রচুর জঙ্গল। তো একদিন একটা লোক ডেকে যদি জঙ্গলটাকে পুরো পাশটা পরিষ্কার করে দিতে পারো, তাহলেও মাছগুলো উঠলে পরে তোমরা কিন্তু মাছগুলো সব পেয়ে যাবে। এখনও অনেক মাছ হয়তো ওই জঙ্গলগুলোর মধ্যে রয়েছে, যেগুলো তোমরা আর দেখতে পাচ্ছ না। আর তার মধ্যে সেজ্জু, উনি বাবারে বাবা, ও পারলে পুকুরের মধ্যেই নেমে পড়ে। এইরকম জঙ্গলের মধ্যে গিয়ে বসে আছে, এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি, সারা গায়ে নোংরা, সারা গায়ে নোংরা। হবেই, ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে, মাটির মধ্যে ঢুকে পড়ছে, জল কাদা রয়েছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে তো ওই মাটির, মানে ওদের ওখানে তো মাটি বেশি, তো সেখানে তো কাদা হবেই। তো সেই কাদাগুলোর গায়ে আর একই সাদা লোম, সেগুলো পুরো কালো হয়ে যাবে। তো এটা একদম স্বাভাবিক ব্যাপার। তো সেই অবস্থা হয়েছে সিজ্জুর। সেইভাবে ও মাছের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকে বসে আছে। কি অবস্থা সত্যি!
এক তো সিজ্জু আবার বই ছিঁড়ে দিয়েছে, তার জন্য সোনামা আর স্কুল যেতে পারছে না। বলো এত কিছু সিজ্জুর মানা যায়? একদমই মানা যায় না। তো যাই হোক, বই খাতা ছিঁড়ে দিয়েছে বলে সোনামা স্কুল যেতে পারছে না। এমনিতে তো কত স্কুলে যায়, এমনি যেন মনে হয় রোজই স্কুলে যায়, রোজই পড়াশোনা করে। এখন আর করতে পারছে না, সিজ্জু ছিঁড়ে দিয়েছে বলে, না হলেও পড়াশোনা করে, এরকম একটা আবভাব আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে ওই পুকুর পাড়ের দৃশ্য নিয়েই আমি যেটা দেখেছি সেটা নিয়ে বলছি। যে মাছগুলো অনেক মাছ ফেলেও দিয়েছে পুকুরের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে, যেগুলো একটু ছোটো ছোটো মাছ ফেলে দিয়েছে, কয়েকটা মাছ কিন্তু ও বালতির মধ্যে রেখেছে, তার মানে ওইগুলো রান্না হবে। কারণ ওগুলো তো আর ফেলবে না জলে, বালতির মধ্যে যেগুলো রাখলো আমার মনে হয় ওগুলো মনে হয় কে সোনামা খেতে ভালোবাসে বলে বোধ হয় ওই কটা মাছ রান্নাই হবে, যদিও সেটাও দেখায়নি রোহন। তো আমি এটা আমার মনের থেকে বলছি। তো সোনামা তো কই মাছ খেতে খুবই ভালোবাসে, কিন্তু পুকুরটা যদি জাল দিয়ে না ঘেরো রোহন, তাহলে কিন্তু আরও মাছ বেরিয়ে যাবে। এখন তো বর্ষাকাল শুরুই হয়নি, এরপর তো জলটাও বেড়ে যাবে না, বর্ষার জলে তো পুকুরটাও আরও ফুলে ফেঁপে উঠবে। তো তখন তো আরও পুটুস পুটুস করে লাফ মেরে মেরে চারিদিক থেকে ওই রকম মাছগুলো বেরিয়ে যাবে। তুমি ইমিডিয়েট ওই জঙ্গলটা পরিষ্কার করাও, আর যদি পারো নেট দিয়ে দাও। নেট দেওয়াতে একটা খরচ সাপেক্ষ ব্যাপার, সময়ের ব্যাপার আছে, কিন্তু জঙ্গলটা পরিষ্কার করাতে আমার মনে হয় না খুব একটা বেশি টাইম লাগবে। আর বর্ষাকালের মাটি এমনি নরম থাকে, ওই জঙ্গলগুলোকে টেনে 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 সবাই মিলে ছিঁড়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর যদি পারো একটা যদি লোক পাও যারা জঙ্গল নোংরা টোংরা পরিষ্কার করে, সেরকম যদি একটা লোক পাও তাহলে আগে চারপাশটাকে পরিষ্কার করিয়ে দাও, তাহলে মাছগুলো উঠলে সব মাছ তোমরা পেয়ে যাবে। নাহলে এই জঙ্গলের মধ্যে কোথায় কোন মাছ লুকিয়ে থাকবে খুঁজে বার করা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। তাও তো তুমি অতগুলো পেয়েছো, কোথায় কোথায় উঠে গেছে হ্যাঁ মাছগুলো। মাছ নাকি নারকেল গাছে উঠে যায়, তাল গাছে উঠে যায় শুনেছি। সত্যি করে কই মাছ কিন্তু মারাত্মক মাছ, কই মাছ সহজে কিন্তু কাটলেও কিন্তু ওদের মানে প্রাণ বেরোয় না, কই মাছের প্রাণ বলে এই জন্যই। ওর কই মাছ নাকি কড়াতে দেওয়ার পরেও লাফায়, তেলের মধ্যে দিলেও নাকি লাফায়, বাবারে মারাত্মক ব্যাপার। তো যাই হোক, সোনামার জন্য কই মাছগুলো মনে হয়েছে রান্না হয়েছে। তো আমি রোহনকে বারবার বলবো একটাই কথা, যে রোহন মেয়েটাকে এবার একটু স্কুল দেওয়ার ব্যবস্থা করো বাবা, একটু স্কুলে পাঠাও, ওকে একটা বাধা ধরা রুটিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো, যে ঘুম থেকে এই সময় উঠতে হবে, এই সময় তোমায় মুখ টুক ধুয়ে রেডি হয়ে স্কুল যেতে হবে, তোমাকে টিফিন খেতে হবে, তোমাকে পড়তে বসতে হবে, এইগুলোর মধ্যে এবার বাচ্চাটাকে আনার চেষ্টা করো। ছোট তাতে কি হয়েছে, 3 বছর তো হয়েই গেছে, এখনকার বাচ্চাদের 2 বছর 2.5 বছর থেকেই স্কুলে পাঠিয়ে দেয় জানো। আমাদের সোনাও তো তাই যাচ্ছে, মিমি সোনাও তো তাই যাচ্ছে। তো সেরকমভাবে ওকেও তুমি তৈরি করো এবার থেকে স্কুলে যাওয়ার জন্য। আর একটা আন্টি রাখো বাড়িতে, একটা আন্টি রাখো বাড়িতে, যে এসে ওকে অন্তত 1-2 ঘন্টা বসে বসে পড়াবে। দেখো সোনামা মিমিকেও কিন্তু আন্টি দিয়ে দিয়েছি আমরা, কারণ সবসময় আমাদের কাছে পড়তে বসতে চায় না, বাড়ির লোককে তো ভয় পায় না, না বাচ্চারাও তো। কিন্তু আন্টির কাছে থাকলে সে ঠিক টাইম মতো ধরে 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 তাকে শেখাবে, মুখে বলে 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 কথা বলে 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 তাকে পড়াটাও মুখস্থ করাবে। তো এখন একে একটু দিদিমণির কাছে দেওয়াটা আমার মনে হয় খুব প্রয়োজন। এবার দেখো, তোমাকে বলাটা আমার কাজ, শোনা না শোনাটা তোমার কাজ। এটা নয় যে তোমার পরিবারের মধ্যে ঢুকে গিয়ে তোমাকে আমি জ্ঞান দিচ্ছি, না কখনোই নয়। যেটা আমরা ক্যামেরাতে দেখি সেটা দেখে দেখেই কিন্তু আমরা বলি। তো সেখানে দেখি যে বাচ্চাটা একদম পড়াশোনা করে না, স্কুলে গেল, লিসানের স্কুলে গেল, সেখানে গিয়ে ওকে বই খাতা দিল, কি সুন্দর বই খাতাগুলো নিয়ে আসার পর দেখলাম বটি দিয়ে কেটে ফেললো। এখন তো আবার সিজ্জু কেটে ফেলছে, তাহলে ওর পড়াশোনা কী করে হবে বলো? সেটা তো হবে না। তো বই খাতাগুলোকে যত্ন করে ব্যাগে রাখতে বলতে হবে, ওকেই এগুলো শেখাতে হবে যে বই খাতা এদিক ওদিক রাখতে নেই, ব্যাগের মধ্যে রাখতে হয়, সিজ্জু ছিঁড়ে দেবে, এগুলো ওকে শেখাতেই হবে। এখন অনেকটা বড় হচ্ছে ও। তার সাথে সাথে হচ্ছে ওই কথা, তুমি নিজেও বুঝতে পারো না অনেক সময় অনেক কথা ওর, হাসো, কিন্তু হাসিটা কিন্তু ঠিক নয়। কারণ কি বলো তো, এই কথা বলার জড়তাটা যদি ওর থেকে যায় তাহলে কিন্তু বড় হয়ে খুব মুশকিল হবে। ছোটোতে যে চিকিৎসাটা তাড়াতাড়ি হবে, বড় হয়ে সেই চিকিৎসাটা করতে কিন্তু অনেক সময় লাগবে, অনেক খরচও হবে, হ্যাপা হবে অনেক, মানে ঝামেলা, দৌড়াদৌড়ি এই ওই এখনও করতে হবে, কিন্তু এখন যতটা সহজে হবে বড় হয়ে কিন্তু ততটা সহজ হবে না ব্যাপারটা। তো আমি বারবার বলবো, যবে থেকে ভিডিও করি প্রায় 1 বছর হয়ে গেছে, তবে থেকে আমরা সবাই কিন্তু তোমাকে একটাই কথা বলি যে ওর স্পিচ থেরাপিটা একটু করাও, সুন্দর করে যাতে ও কথা বলতে পারে। তো বলতে সব কথাও পারে, শিখে গেছে সব কথা, কোথায় কোনটা বলতে হবে সব পারে, গুছিয়ে বলতে পারে, কিন্তু কথা যে বলছে সেটা কেউ আমরা বুঝতে পারছি না। যেমন মারিয়ামের কথাগুলো পরিষ্কার বোঝা যায়, বা অন্য বাচ্চারা কথা বললে পরিষ্কার বোঝা যায়, সেইটা ওর ক্ষেত্রে জীবের একটা সমস্যা হচ্ছে, আর কিচ্ছু না।
ওর কোনো রকম মানে ইয়ে নেই, কিন্তু ওর সব ঠিক হয়ে যাবে। আমাদের সোনামা এমনিই সুন্দরী, চুলগুলো হওয়ার পর আবার আরও সুন্দর হয়ে যাবে। তো তার সাথে সাথে এইগুলোও একটু তুমি খেয়াল করো রোহন, তুমি তো বাবা না, বাবাকেই তো দেখতে হবে, তো মা নেই, মা থাকলে কিন্তু মা এগুলো ঠিক দেখতো। আর বাবাদের সময় কোথায়, এত কাজকর্ম এটা ওটা সেটাতে তারা ব্যস্ত থাকে। বাচ্চাকে তো দেখে তার মাই, তো সেখানে তার মায়ের অভাবটা তো আছেই। তোমার বোন দেখে, মা দেখে তোমার, তারা কতটা ওর সাথে বকবক করতে পারে বলো, তাদের তো নিজেদেরও কাজকর্ম থাকে। তো সেখানে দাঁড়িয়ে ওর এই স্পিচ থেরাপিটা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে লেখে যে ওর কথা কিছু ভালো করে বোঝা যায় না, কিছু কথা বোঝা যায় কিন্তু কিছু কথা ভালো করে বোঝা যায় না। তো আমি বলবো মাথা ঠান্ডা করে একদিন একটা ভালো ডাক্তারের সাথে, গুগলে সার্চ করলে এখন প্রচুর ডাক্তার বেরিয়ে যায়, স্পিচ থেরাপির প্রচুর ভিডিওও আছে, তুমি সেগুলোর সাথে দেখে কোনো একটা ডাক্তারের সাথে পরামর্শ করো, যাতে ওকে একদিন ভালো করে একটু দেখানো যায়। যদি বলে যে না কিচ্ছু করতে হবে না, ওর সাথে কথা বলতে বলতেই ঠিক হয়ে যাবে, তাহলে তো খুবই ভালো, শুধু ওর সাথে সবাই মিলে বক 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 করো। আর যদি বলে যে না এটার জন্য একটা থেরাপি দরকার আছে, তাহলে একটু থেরাপিটা দাও। সোনামাকে সব দিক থেকে সুন্দর করে তৈরি করো, আমরা এটাই চাই। তো কালকে দেখছিলাম পুকুর পাড়ে খালি পায়ে পায়ে ঘুরছিল, তো শুনেছি কই মাছের নাকি কাঁটা থাকে খুব, পিঠের ওপরে এরকম কাঁটা দিয়ে নাকি মারে কই মাছ। তো তুমি তো বেশ বাহাতে বাহাতে কুটুক করে ধরে ফেলছিলে, আমার তো ভয় লাগছিল, বাবার এই কাঁটা নাকি মারে, কই মাছের কাঁটা নাকি ফুটিয়ে দেয়। তো খুব সাবধানে ধরো বাবা, অবশ্য তুমি খুব ওস্তাদ দেখেই মনে হচ্ছিল, টিপ করে সব ধরে নিচ্ছিলে, ভালোই লাগছিল, বিশ্বাস করো। আমার কিন্তু আমি খুব এনজয় করেছি ভিডিওটা দেখে, যে এইভাবে পুকুর থেকে ধরে। আমার জ্যাঠার বাড়িতে বড় পুকুর ছিল, আর আমার জ্যাঠতো দাদা আমরা গেলেই মাছ ছিপ নিয়ে বসে পড়তো। ওই সেই দিনগুলো মনে পড়ে যায় খুব, কিন্তু সেগুলো তো আর ফিরে পাবো না। তোমাদের এই ভিডিওগুলো দেখে লিসানদের বাড়ির ফল গাছ, ফুল গাছ দেখলে আমার জ্যাঠার বাড়ির কথা মনে পড়ে। কাঁঠাল হতো আমার জ্যাঠার বাড়িতে, তোমাদেরকে কি বলবো, মানে সে এই বিশাল বিশাল কাঁঠাল, জানো, এই বিশাল বিশাল কাঁঠাল। ওই কাঁঠাল আমার বর ট্রেনে করে নিয়ে আসতো, আমরা যখন যেতাম, আমরা সবাই খুব কাঁঠাল খেতে ভালোবাসি, আর ওই কাঁঠাল আমার বর ওই অত বড় এক কাঁঠাল ট্রেনে করে নিয়ে আসতাম, এখানে এনে বাড়িতে এনে সেই কাঁঠাল আমরা খেতাম। কি মিষ্টি, এরম বড় বড় কোয়া, জানো, এইরম বড় বড় কোয়া, কি মিষ্টি। তো এখন আমি তো আর সেগুলো পাই না, এখন দোকান থেকে বাজার থেকে কেনা কাঁঠাল, মানে বড় কাঁঠাল আনি না, খাবার লোক নাই তো, ওই কাঁঠাল কেটে বিক্রি করে, ছাড়িয়ে কোয়াগুলো বিক্রি করে, সামনেই তোমাকে ছাড়িয়ে দেবে। তো আমি সেই কাঁঠাল নিয়ে এসে খাই। কী করবো বলো, একা খাবো আর কত আনবো, একটা বড় কাঁঠাল আনলে আমি তো 4 দিন ধরে খেতে হবে, আর কাঁঠাল একবার ছাড়িয়ে ফেললে আর খাওয়া যায় না। তো সেই কারণে আমি ওই কিনে নিয়ে এসে খাই। তো সত্যি বলছি, আমার এরকম বড় জায়গা থাকলে আমিও ফলের গাছ লাগাতাম, ফল আর ফুল গাছে ভরিয়ে রাখতাম, আমার ভীষণ ভালো লাগে। আর রোহন তো এত সুন্দর করে বাগানটা করলো সোনামার জন্য, ছাদ বাগান, তো সে ছাদ বাগান যে কী অবস্থা ভগবানই জানে। তো ছাদে তো এই গরমে রোদ্দুরে পুরে শুকিয়ে গেল সব গাছ, আমার যা মনে হচ্ছে যত দূর। তো আবার সুন্দর করে একটু গাছ পাছ লাগাও, এখন তো বর্ষাকাল আসছে, এইগুলোর পেছনে একটু সময় দাও, সোনামাকে নিয়ে গাছগুলো করো ভালো করে। অত টব কিনেছিলে এরকম বড় বড় সব টবগুলো, সেখানে সব ওই গাছগুলো যদি মরে গিয়ে থাকে, আবার সুন্দর করে কটা গাছ এনে ভালো করে লাগাও, সেগুলোকে বৃষ্টির জল পড়বে আর চট করে বেশ হয়ে যাবে গাছগুলো। এত ভালো লেগেছিল যখন তুমি গাছগুলো করেছিলে, আমার ভীষণ ভালো লেগেছিল। সবাই এসে ছাদে গিয়ে আগে ভিডিও করতো, তোমার বন্ধুরা, সেটাও দেখেছি। কারণ সোনামার ছাদ বাগান, যখন ফল হবে সোনামার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, কি ভালো লাগতো। ও মা, সেই গাছপালা সব চলে গেছে। এক তো তুমি অসুস্থ হলে, সেই সময় গাছগুলোর যত্ন হলো না, তুমি থাকলে হয়তো সেই গাছগুলোতে এখন বড় বড় ফল হতো, এটা ঠিক কথাই। তোমার শরীরটা খারাপ হয়ে গেল, যার জন্য আর কিছু করতে পারলে না। তবে এবার একটু চেষ্টা করো, একটু সুন্দর করে গাছ টাছ লাগিয়ে সুন্দর করে করতে, কারণ সামনেই শীতকাল আসছে আর এখনই বর্ষাকাল, গাছগুলো সব সুন্দর করে দাঁড়িয়ে যাবে। আরও কটা গাছ কিনে এনে সুন্দর করে ছাদ বাগানটা তৈরি করো, আর এগুলোই ভিডিওতে দাও, এগুলোই আমরা দেখব। সোনামা গাছে জল দিচ্ছে, গাছ থেকে আমড়া পেড়ে খাচ্ছে, কুল পেড়ে খাচ্ছে, এগুলো কত ভালো লাগতো দেখতে আমাদের। এখন আমরা সোনামাকে প্রচণ্ডভাবে মিস করি। এত দিন বাদে সেই পুকুরের মাছ বিক্রি করা থেকে এই মাছ জল থেকে উঠে পড়া, এই আমাদের দেখালে কত দিন বাদে বলো। তার মধ্যে কি সোনামাকে নিয়ে আর কিছু দেখানো যেত না? যেত, কিন্তু তুমি কোন কাজে ব্যস্ত হয়ে গেছো জানি না, সেটা থাকতেই পারে তোমার পার্সোনাল কাজ, সেটাতে তুমি ব্যস্ত বলে তুমি ভিডিও দিতে পারছো না। কিন্তু সোনামার ভিডিও দিনে অন্তত 10 মিনিটের জন্য হলেও করে রাখো, তাহলে আমরা দেখতে পাই মেয়েটাকে একটু। এটাই আমাদের আবদার বলতে পারো, তোমার কাছে আমাদের এটাই চাওয়া বলতে পারো। একটা বড় ব্লগার তুমি,
তোমার কাছে আমাদের একটা ডিমান্ড তো থাকবেই, বলো, একটা আমাদের মানে একটা চাওয়া পাওয়া থাকবে যে এই সময় রোহন ভিডিও দেবে, এই আমরা সোনামাকে দেখতে পাবো, এই সোনামা আজকে কী কী করলো আমরা আজকে দেখবো। কিন্তু আমরা নিরাশ হয়ে যাই। কোনো দিন যদি লিসানের বাড়ি যায়, তাহলে লিসান যদি দেখায় তখন একটু দেখতে পাই, না হলে আমরা বাচ্চাটাকে দেখতে পাই না। আগে প্রতিদিন দেখতে পেতাম, এখন সেটা পাই না। মন খারাপ হয় না আমাদের? এত দর্শক আমরা ভালোবাসি সোনামাকে, আর সোনামাকেই আমরা দেখতে পাই না, কি বলবো বলো। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে। এরকমভাবে প্রতিদিন ছোটো ছোটো করে একটু ভিডিও দাও। তোমার কাছে আমাদের একটা আবদার চাওয়া, এটা বলতে পারো, তুমি আমাদের আবদারটা রাখো, আর আমরাও সোনামাকে একটু দেখি। তো চলো, এখানেই ছিল ভিডিওটা, এইটুকুনি বলার ছিল। কারণ এই ভিডিওতে তো আমার কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই, কন্ট্রোভার্সি দিদি যেহেতু, আন্টি যেহেতু, তো সেহেতু না, এখানে কোনো কন্ট্রোভার্সি করার নেই। শুধু একটুখানি বলবো, মেয়েটার দিকে একটুখানি তুমি তুমি যত্ন করো প্রচুর, এটা তো আমি জানি, কিন্তু ওই পড়াশোনাটার দিকে একটু লক্ষ্য রাখো। এবার একটু ওকে বই খাতা নিয়ে দিদিমণি রেখে একটু পড়তে বসাও, এইটুকুনি আমি বলবো। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।